ওয়া আর কিম তাদের অফিসের বাহিরে ছিল, তবে ওয়া কিম একে অপরের সাথে কথা বলে না। এক পর্যায়ে ওয়া দেখতে পায় কিম অনেক হাসি খুশি, তাই সে কিমকে কল করে জিজ্ঞাসা করে কি হয়েছে। কিম বলে যে না, আমার ভিতর অনেক দিন যাবৎ একটি কথা ঘুরপাক খাচ্ছে, তবে আমি বলতে যেও বলতে পারছি না। আচ্ছা, তোমাকে পরে এই বিষয়ে কথা বলবো, তবে আমি তোমাকে যেই কথাটি বলার জন্য কল করেছিলাম ওইটা আগে বলি। যদি তোমার অফিসে ভালো না লাগে তুমি তোমার জব ছেড়ে দিতে পারো। ওয়া বলে যে না, জব ছাড়ার কোনো প্রয়োজন নেই, তবে আমি জবটি কন্টিনিউ করতে চাই। যদি কোনো দিন প্রয়োজন বোধ মনে করি তাহলে আমি ছেড়ে দিব। তখন কিম বলে যে আচ্ছা, কিছুদিন পর তো আমাদের অফিস থেকে ছুটি দেওয়া হবে, তাহলে আমরা কোথাও ঘুরতে যাই। এতে ওয়া অনেক খুশি হয়ে যায়, সে বলে আচ্ছা ঘুরতে যাওয়া যাক। পরের সিন ওয়াদের অফিসে দেখানো হয়। ওয়াদের সিনিয়ররা কোনো একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছিল। তারা কি বিষয়ে আলোচনা করছিল এটা আমাদের দেখানো হয় না, তবে ওয়া আর কিম আলোচনা করছিল তারা ট্রিপে যাবে, তবে কোথায় ট্রিপে যাবে এটা তারা চিন্তা করে পায় না। তখন ওয়া মনে মনে ভাবে যে আচ্ছা, আমি অনলাইন গেটে দেখব যে কোথায় যাওয়া যায়। তারপর সে অনলাইন গেটে একটি জায়গা বের করে ফেলে, যে জায়গায় সে যাবে কিমের সাথে। ওয়া অনেক খুশি ছিল সে কিমের সাথে কোথাও একটি ট্রিপে যাবে। পরদিন আমরা ওয়া এবং কিমকে কথা বলতে দেখি। কিম বলে যে আমার মা একটি মেয়ে দেখেছে আর আমাকে বলছে ওই মেয়েটিকে দেখতে যাওয়ার জন্য। উহা বলে দেখো, যেহেতু তোমার মা মেয়েটিকে পছন্দ করেছে, আমার মনে হয় তোমার মেয়েটিকে দেখা উচিত। একবার দেখা করে নাও, যদি তোমার ভালো লাগে তাহলে বিয়ে করবে, আর যদি ভালো না লাগে তাহলে বিয়ে করবে না। আমরা দেখতে পাই উহা পিছন ফিরে কান্না করতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি সে ইচ্ছে করে কিছু বলেনি। কিছুদিন পর আমরা উয়াকে দেখতে পাই। উয়ার 12 তারিখের ট্রিপের কথা মনে হয়ে যায়। এখানে মন খারাপ করে সে খাবারটাও ভালোভাবে খেতে পারে না। তখনই কিম তাকে কল করে আর তাকে বলে তার সাথে ঘুরতে যাওয়ার কথা। তখন সে বলে যে না, আমার মন ভালো নেই, আমি ঘুরতে যেতে পারবো না। তখনই ওয়া পিছন থেকে শুনতে পায় কিমের মা বলছিল তার বাসায় থাকার জন্য। সাথে এটাও বলে যে মেয়েটিকে দেখে এসেছে, মেয়েটি অনেক সুন্দর। এইসব কথা শোনার পর তার অনেক খারাপ লাগে। তারপরও ওয়া কিমের সাথে হাসি মুখে কথা বলে। কিমকে বলে আমি তোমার সাথে পরে কথা বলবো, এটা বলে সে ফোনটি কেটে দেয়। তারপর আমরা ওয়াকে কান্না করতে দেখি। সিন শিফট হয় পরদিন অফিসে। ওয়া যখন অফিসে আসে তখন তার বন্ধু গানের সাথে তার দেখা হয়ে যায়। তখনই আমরা এখানে তেংজিকেও আসতে দেখি। তখন তেংজি তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন গান বলে যে আমরা আলোচনা করছিলাম এইবার উইকেন্ডে আমরা কোথাও যেতে পারিনি। তখন গান বলে যে আমি তো ব্যাংককে কাটিয়েছি, দিনগুলো আমার জন্য অনেক ভালো ছিল। আচ্ছা, আমার বন্ধু এসেছে বাহির থেকে, তোমরা যদি কোনো ভালো জায়গা থাকে তাহলে আমাকে বলো, আমরা সবাই মিলে ঘুরতে যাব। গান তখন বলে আমাদের শহরে অনেক ভালো ভালো জায়গা আছে। তবে তেংজি গানকে না ওয়াকে টার্গেট করে কথা বলছিল। তখন ওই জায়গায় কিম আসে আর বলে যে আপনি আপনার কাজে মনোযোগ দিন। আগে আমাদের অফিস বন্ধ ছিল, এখন অফিসের কাজ আছে, সবাইকে কাজ করতে হবে, তাই কেউ এখানে ট্রিপে যেতে পারবে না। কিছুক্ষণ পর আমরা অফিসে কিমকে বসে থাকতে দেখি। তার কাজে একদমই মনোযোগ ছিল না। সে বারবার ওয়ার দিকে তাকাচ্ছিল, ওয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল। ওয়া তার সব কিছুই লক্ষ্য করে, কিন্তু সে কোনো কিছুতেই পাত্তা দেয় না। তখনই অফিসের কিছু সিনিয়র তাদের সাথে কাজ করার জন্য চলে আসে। তখন হুট করে কিম উঠে চলে যায়, ওয়াকে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে ওয়ার কি হয়েছে। তখন ওয়া বলে যে কিছুই হয়নি। কিম তাকে জোর করতে থাকে বলার জন্য। তখন ওয়া বলে যে আমরা শুধু বেস্ট ফ্রেন্ডের মতো থাকাই ভালো হবে, এই সম্পর্কটাকে আর বাড়ানো ঠিক হবে না। তখন কিম বলে তুমি কি বলতে চাচ্ছ? ওয়া বলে আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি যা বলতে চাচ্ছি তা তোমার বোঝার কথা। তোমার মা যেখানে তোমার বিয়ে ঠিক করেছে ওই জায়গায় বিয়ে করে নাও। কিছুক্ষণ পর আবারও আমরা ওয়াকে একটি জায়গায় বসে থাকতে দেখি। ওয়ার অনেক মন খারাপ ছিল। সে কিমকে বলা কথাগুলো বারবার ভাবছিল আর মনে মনে ভাবছিল যে তার এই কথাগুলো বলা ঠিক হয়নি। সে চিন্তা করে কিমের কাছে মাফ চেয়ে একটি টেক্সট পাঠাবে। সে লিখেও ফেলে যে আমাকে মাফ করে দাও, ওই সময় আমার মাথা গরম ছিল তাই আমি উল্টাপাল্টা বলে দিয়েছি। তারপর সে এসএমএসটি আবার রিমুভ করে দেয়, তাকে পাঠায় না। এখানে এই সিনটি কাট করে পরদিন অফিসে দেখানো হয়। ওয়াদের বন্ধু জিন আজ অনেক দিন পর অফিসে এসেছে। তাই কিম জিজ্ঞাসা করে জিন তুমি এতদিন কোথায় ছিলে? আমি মনে মনে ভেবেছিলাম হয়তো তুমি রিজাইন দিয়েছো, তাই এতদিন তোমাকে দেখা যায়নি। তখন জিন বলে যে না, আমি রিজাইন দিইনি, কোনো একটি কারণে বাসায় ছিলাম, আসতে পারিনি। আচ্ছা এসব বাদ দাও, তোমার কথা বলো। তোমার মা তোমার জন্য মেয়ে দেখেছিল, এই বিষয়ের কি হলো? তুমি কি বিয়ে করছো? আমরা কি বিয়ে খেতে পারবো? তখন ওয়া এই কথাটিতে একদম ভালোভাবে নজর দেয়। সে কাজ করছিল শুধু বাহানায়, কিন্তু তার পুরো নজর ছিল কিমের কথায়। কিম এখানে এই বিষয়টি একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
তারপরও তাকে বারবার প্রশ্ন করে তার বন্ধু জিন। বলে যে প্লিজ বলো তুমি বিয়ে কি করছো। তখন সে বলে আমি এখন বিয়ে করছি না। একথা বলে সে এখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমরা উয়াকে মন খারাপ করে থাকতে দেখি। উয়া কিমের কাছে মাফ চাওয়ার অনেক চেষ্টা করে। যেহেতু উয়া ভুল করেছিল তাই মাফ চাওয়ার জন্য সে কিমের কাছে আসে। তবে কিম উয়াকে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। এতে উয়ার অনেকটাই খারাপ লাগে। এখানে এই সিন কাট করে পরদিন লাঞ্চ টাইমে তাদের দেখানো হয় তারা 3 বন্ধু মিলে লাঞ্চ করছিল। গান জিজ্ঞাসা করে কি খাবার অর্ডার দিবে। কিম বলে তোমার যা মন চায় তা অর্ডার দিয়ে দাও। এতে গান ও উয়ার কিমকে সন্দেহ হয়, কারণ সে কখনোই এইভাবে কাজ করে না। গান খাবার অর্ডার করতে গেলে কিম ওয়ার জুসটি খুলে দেয়। এতে ওয়া কিছুটা খুশি হয়। তখন গান আবার ফিরে আসে। তারা সবাই মিলে আড্ডা দিয়ে খাবার খায়। আর তারা তেংজিকে নিয়ে আলোচনা করে, যে কিনা তাদের অফিসের বস ছিল। বলে যে বারবার ডিস্টার্ব করার চেষ্টা করে সে ওয়াকে। অন্যদিকে আমরা তেংজিকে দেখতে পাই, যে কিনা একটি মেয়েকে অনেক বকাঝকা করছিল। মেয়েটি ছিল তাদের আইটি ডিপার্টমেন্টের। তেংজি বলে তুমি যদি ঠিকঠাকভাবে সব কাজ না করো তাহলে তোমাকে আমি জব থেকে বের করে দিব। তুমি কোনো কাজের প্রতি মনোযোগী নয়। তখন মেয়েটি সরি বলতে থাকে আর বলে যে স্যার আজকের পর থেকে আমার দ্বারা কোনো ভুল হবে না, আমি সব কাজ ঠিকঠাকভাবে করার চেষ্টা করব। তেংজি তখন মেয়েটিকে যেতে বলে আর বলে আজকের পর থেকে যদি কোনোদিন ভুল হয় তাহলে সে মেয়েটিকে কাজ থেকে বের করে দিবে। কিছুক্ষণ পরই আমরা ওয়াকে দেখতে পাই। তেংজি ওয়াকে এনে কিছু কাজ দেয়। তারপর আমাদের কিমকে দেখানো হয়। সে অফিসে কাজ না করে মন খারাপ করে বসে থাকে। তখন ওয়া কিমের কাছে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন আবার এইসব বাহির থেকে দেখছিল তেংজি। তেংজি এই বিষয়গুলো লক্ষ্য করে। তেংজি অপেক্ষা করছিল কিম কখন অফিস থেকে যাবে। অন্যদিকে গান ওয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা কিমের কি হয়েছে, সে কি এই বিয়েতে রাজি না। তার মা যে মেয়েকে পছন্দ করেছে হয়তো সে এই মেয়েকে পছন্দ করতে পারছে না, যার কারণে সবসময় মন খারাপ করে থাকে। তখনই গানের ফোন আসলে সে এখান থেকে চলে যায় আর তেংজি ওয়ার কাছে আসার সুযোগ পায়। সে ওয়াকে কিছু কাজ দেয়। বলে আমি জানি তুমি কাজগুলো খুব ভালোভাবে করতে পারবে। এক কাজ করো, কাজগুলো শেষ করে তুমি আমার কাছে চলে আসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। উয়া বলে কাজগুলো আগে শেষ করে ফেলি। উয়া কাজ শেষ করে ফেললে কিম বলে আচ্ছা আমি একটু আসি। এই সুযোগে আবার তার কাছে তেংজি চলে আসে আর তাকে বলে কাজ শেষ হয়ে গেলে আমার কাছে আসো, আমি কাজগুলো দেখতে চাই। তখন ওয়া না পারতেও এখান থেকে যেতে হয়, যেহেতু তার বস রেখেছিল তাকে তো যেতেই হবে। তেংজি ওয়াকে তার রুমে নিয়ে জবরদস্তি করতে শুরু করে। তখন ওয়া তার কাছ থেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করে। সে ওয়াকে বলে তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি তোমাকে এক্সট্রা অনেক টাকা দিব। তখন ওয়া বলে প্লিজ এইসব টাকা দিয়ে আমাকে লোভ দেখাবেন না, টাকার কোনো প্রয়োজন নেই আমার, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, এখান থেকে যেতে দিন। ট্যাংসি তখন ওয়াকে বলে আজ পর্যন্ত আমি এত সুবিধা কাউকে দেইনি, যতগুলো সুবিধা আমি তোমাকে বলছি, তুমি প্লিজ আমার সাথে কাজ করো তাহলে তুমি সব সুযোগ সুবিধা পাবে। তখনই ওয়ার তার সৎ বাবা এবং তার এক্স বয়ফ্রেন্ডের আচরণ মনে পড়ে যায়। এতে সে অনেক কষ্ট পায় আর চিৎকার করতে শুরু করে। এক পর্যায়ে সে অনেক কষ্ট করে এখান থেকে ছুটে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে কিমের কাছে এসে পৌঁছায়। কিমকে দেখার পর ওয়ার মনে কিছুটা স্বস্তি খুঁজে পায়। এখান থেকে সিন আবার খাবার টেবিলে চলে যায়, যেখানে কিম তাকে বিপদের সামনা করার কথা বলেছিল, তার মানে তেংজির কথাই বলেছিল। এখানে ওয়া এসে কিমকে বলে তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটাই করেছি, ওর মুখের উপর আমি সব কিছু ছুঁড়ে দিয়ে এসেছি আর সব কিছুতে আমি না করে দিয়েছি। পরদিন সকালে আমরা ওয়াকে বসে থাকতে দেখি। সে তার বন্ধুর বাসায় ছিল আর সে তার বন্ধুকে সব কিছু শেয়ার করে। বলে আমি জবটি ছেড়ে দিব, কারণ আমার ওই লোকটিকে একদমই পছন্দ হয় না, সে আমার সাথে উল্টাপাল্টা কাজ করে। তারপর সে কিমকে এসএমএস করে। কিমের ফোনে চার্জ না থাকায় সে তার সাথে ভালোভাবে কথা বলতে পারে না। তারপর আমরা উয়াকে দেখতে পাই, সে তার বন্ধু গানের বাসায় ছিল। সে গানের সাথে কথা বলে। গান বলে তুমি আজ আমার বাসায় থেকে যাও, তোমার ভালো লাগবে, এই ঝামেলা থেকে তুমি কিছুটা মুক্তি পাবে। তখন সে হাসি মুখে গানের বাসায় থাকার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তার বস তাকে কল করে। তখনও তার বস তাকে উল্টাপাল্টা প্রস্তাব দেয়। বলে তুমি যদি আমার সাথে ঠিকঠাকভাবে কাজ করো তাহলে তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই তোমাকে দিব। তবে উয়া তার কথায় রাজি হয় না। পরদিন সকালে আমরা উয়াকে দেখতে পাই। সে তার বন্ধু গানকে কল করে বলে যে আমার ডেস্কে একটি চিঠি রাখা আছে, তুমি ওই চিঠিটি নিয়ে বসকে দিয়ে দাও। তখন উয়াকে সে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো। ওয়া বলে আমি শহর থেকে একটু বাহিরে আছি, তবে খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো আর তখন তোমার সাথে কথা বলবো। তখন ওয়ার বন্ধু বলে জবটা ছেড়ে দিয়ে তুমি ঠিক করো নি ওয়া। ওয়া বলে আমি যা করেছি আমার ভালোর জন্যই করেছি, এই বিষয়ে তুমি বুঝবে না। এটা বলে ওয়া কল কেটে দেয় আর আমরা ওয়াকে একটি পুরাতন বাসার বাহিরে দেখতে পাই। সিন শিফট হয়ে অফিসে চলে আসে।
কিম এসে জিনকে জিজ্ঞাসা করে ওয়া কোথায়। তখন জিন বলে ওয়াকে তো আমি সকাল থেকে দেখিনি, হয়তো কোথাও আছে, তুমি একটু খুঁজে দেখো, হয়তো পেয়েই যাবে। তখন কিম বলে যে না, ওয়াকে এখন পর্যন্ত পাইনি। তখনই আমরা দেখতে পাই যে কিমের ফোনে ওয়া এসএমএস করে তাকে জানায় যে আমি জবটি ছেড়ে দিয়েছি, আমি অনেক দূরে আছি, যদি কোনো দিন আমি তোমার শহরে ফিরি তাহলে অবশ্যই তোমার সাথে দেখা করব। অন্যদিকে আমাদের অনেক সুন্দর একটি জায়গা দেখানো হয়। জায়গাটি ওয়ার মন্তব্য অনুযায়ী একদমই সুন্দর ছিল, যেমনটা ওয়া পছন্দ করতো জায়গাটি ঠিক তেমন ছিল। কিছুক্ষণ পরই আমরা ওয়াকে দেখতে পাই যে কিনা তার আন্টির বাসায় পৌঁছে যায়। ওয়ার আন্টি ওয়াকে দেখে অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে তুমি যে আসবে তুই আমাকে আগে বলে আসলি না। তখন ওয়া বলে যে আন্টি আমি হুট করে চলে এসেছি, তাই আমি আপনাকে বলতে পারিনি। আচ্ছা আন্টি, আমি কি আপনাকে কিছু কথা বলতে পারি? ওয়া বলে তোর মায়ের সাথে আমার সম্পর্ক খারাপ হতে পারে, তার মানে যে তোর সাথে খারাপ হবে এমন তো কোনো কথা না। ওয়া তার খালার কথাগুলো শুনে সে অনেক খুশি হয়ে যায় আর সে তার খালাকে বলে খালা, আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই। ওয়ার খালা তাকে বলে যে তোর যত দিন মন চায় তুই ততদিনই থাকতে পারবি, এতে কোনো প্রবলেম হবে না। তখন ওয়া এতে অনেক খুশি হয়ে যায় আর তার খালার সাথে অনেক গল্পগুজব করে। তখন তার খালা জিজ্ঞাসা করে তার মায়ের কথা। ওয়া বলে যে মায়ের বিষয়ে আমি তেমন কিছু জানি না, মায়ের সাথে আমার তেমন কথা হয় না। ওয়ার খালা তখন তাকে বলে তোর মা কেমন আমি খুব ভালো করেই জানি। কিছুক্ষণ পর আমাদের কিমকে দেখানো হয়। কিম খুব ভালো করেই জানে গান এই বিষয়ে সব কিছু জানে, তাই সে গানকে গিয়ে প্রশ্ন করতে শুরু করে। গানের কথা শুনে কিম দৌড়ে গাড়িতে চলে যায় আর গাড়িতে করেই সে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এখানে আমরা বুঝতে পারি সে হয়তো ওয়াকে খোঁজার জন্যই যাচ্ছে। এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিলে আমরা দেখতে পাই গানের সাথে কিম কথাই বলে এসেছে। গান কিমকে সব কিছু খুলে বলেছে কী জন্য সে এখান থেকে চলে গিয়েছে। তখন আমরা বুঝতে পারি তেংসির বলা কথাগুলো ওয়ার খুবই খারাপ লেগেছে আর সে তাকে যেইভাবে ব্ল্যাকমেল করছে এখন তার টাকা এখানে অসম্ভব, তাই সে তার খালার বাসায় চলে গিয়েছে। এইসব শোনার পর ওয়া তার খালার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিম অনেক চিন্তিত ছিল কারণ সে ওয়াকে উল্টাপাল্টা কথা শুনিয়েছিল। সিন শিফট হয়ে আমাদের ওই শহর দেখানো হয় যেখানে ওয়া ছিল। কিম একটি রিসোর্টের সামনে গিয়ে জিজ্ঞাসা করে এখানে কি রুম পাওয়া যাবে। তখন ওয়া ফিরে বলে যে হ্যাঁ রুম পাওয়া যাবে। তখনই ওয়া দেখতে পায় এখানে কিম আছে। কিম হাসি মুখে তার সামনে দাঁড়িয়েছিল। ওয়া জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছো। এখান থেকে সিনটি আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। গানের সাথে কিম কথা বলছিল। গান কিমকে জিজ্ঞাসা করে ওয়া কোথায় গিয়েছে, সে কি কোনো কিছু জানে। তখন গান তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ওয়া আর তোমার মধ্যে কিসের সম্পর্ক। তখন কিম বলে বন্ধুত্ব, তাছাড়া আর কি হবে। তখন সে জিজ্ঞাসা করে না আমার তো এমনটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে হয়তো তোমরা রিলেশনে আছো। তখন কিম চমকে যায় আর বলে যে না, আমরা ফ্রেন্ডস উইথ বেনিফিটে আছি। তুমি যে ওয়াকে না বলে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছো, এই জন্য হয়তো তোমার উপর ওয়া রাগ করে আছে। তুমি এক কাজ করো, ওয়ার সাথে কথা বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন কিম বলে তুমি আগে বলো যে ওয়া কোথায় আছে, তারপর তো আমি তার সাথে কথা বলবো। তখন গান বলে দেয় যে ওয়া কোথায় আছে। এদিকে কিম ওয়ার সাথে কথা বলার জন্য আসে। ওয়া কিমের সাথে কথা বলতে চায় না আর জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছো। তখন কিম বলে আমার অনেক কষ্ট হচ্ছিল তোমার জন্য, তোমাকে ছেড়ে আমি থাকতে পারছিলাম না। তখন ওয়া বলে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, এভাবে আমাকে খুশি করার কথা আমি তোমাকে বলিনি, তুমি যাও তোমার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করো। তখন কিম আমাদের বলতে শুরু করে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কিম যখন মেয়েটিকে দেখতে গিয়েছিল তখন মেয়েটি বিয়ের জন্য না করে দেয়। আসলে কিম আগে থেকেই মেয়েটিকে বলে রেখেছিল বিয়ের জন্য মানা করার জন্য, তাই মেয়েটি সরাসরি না করে দেয় আর তাদের বিয়েটা এখানেই ভেঙে যায়। ওয়া এই কথাগুলো শোনার পর সে অনেক খুশি হয়ে যায়। কিম ওয়াকে প্রমিস করে সে তাকে কখনোই ছেড়ে যাবে না, সব সময় তার সঙ্গ দিবে, তাকে খেয়াল রাখবে। তখন ওয়া শেষ পর্যন্ত রাজি হয়ে যায়, তবে ওয়া অনেকগুলো শর্ত দেয় কিমকে, বলে তারা শুধু দেখাই করবে, তাছাড়া আর কিছুই না। তখন কিম ওয়ার প্রত্যেকটি কথায় রাজি হয়ে যায়। আর পরদিন সকালে আমরা দুইজনকে দেখতে পাই, তারা বাইরে ঘুরতে যায়, একই সাথে অনেক সময় কাটায়। ওয়া কিমকে নিয়ে এই জায়গায় থাকা অনেক সুন্দর সুন্দর স্থান দেখতে যায় আর তারা দুইজন একই সাথে অনেক সময় কাটায় প্লাস এনজয় করে। কিম এখানে ওয়ার পুরোপুরি খেয়াল রাখে। ওয়া কিমকে নিয়ে একটি প্রার্থনার জায়গায় যায়, তারা দুইজন প্রার্থনা করে তারা যাতে একসাথে থাকতে পারে। তারপর দুইজন একসাথে খাবার খায় আর তারা অনেক এনজয় করে। আচ্ছা, এই ড্রামা নিয়ে আপনাদের কাছে আমি কিছু কথা বলি। এই ড্রামাটা আমি শেষ করার অনেক চেষ্টা করছি, তবে ড্রামাটি এত লম্বা যে শেষ হওয়ার নামই নিচ্ছে না। আর এই ড্রামাটিতে ভিডিও ক্লিপ দিলে কপিরাইট ইস্যু চলে আসে, তাই আমি ড্রামাটি ভিডিও ক্লিপ দিয়ে এক্সপ্লেন করতে পারছি না।
তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে আমি করার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কি কমেন্ট করবেন এটা যদি চিন্তা না করে পান তাহলে আমি বলে দিই, শুধু যে কোনো ইমোজি দিয়ে কমেন্ট করলেও চলবে। তাহলে আমি অনেক উৎসাহ পাই ভিডিও বানাতে। ভিউ না হলে ভিডিও বানানোর উৎসাহ কমে যায়। তবে ড্রামা শুরু করলে আমাকে শেষ তো করতেই হবে, তাই এইভাবেই এক্সপ্লেন করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। নেক্সট পার্ট আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।